তো আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে ওঠার পর দেখো আমার ঘরের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে আছে। তো কিছু করার নেই, রাত্রেবেলা এসে যতই আমি ঘরটা পরিষ্কার করে রাখি না কেন, আমার রাত্রে ঘুমানোর পরেও আমার ঘরের অবস্থা ঠিক এমনই হয়ে যায়। এটা প্রত্যেক সময় হয়। প্রত্যেক সময় না, শুধু প্রত্যেক দিন একদম এটা হয়েই থাকে। তো এরপর দেখো সকালবেলা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম। মুখ ফ্রেশ করে নিলাম, তারপরে চলে আসলাম ঘরে, কেননা আজকে প্রচুর পরিমাণে কাজ। উইক অফ মানে রেস্ট ডে না, এটা হয়েছে আমাদের একদম পুরো আরও একটা বড় মানে ওয়ার্ক ডে। এমন ধরো অবস্থা যে আজকের দিনটা তো আমার ছুটির দিন। তো ছুটির দিনে মানুষে আমার মনে হয় না যারা যারা কাজের ক্ষেত্রে আছে তারা কখনো ছুটির দিনে রেস্ট করতে পারে, মানে এটা সম্ভবই না। ছেলেরা হয়তো বা পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো এটা একদমই সম্ভব না, কেননা এত পরিমাণে যারা আলাদাভাবে রেন্টে থাকে তাদের জন্য ছেলেরা মেয়েরা উভয় ক্ষেত্রে সমান। আর যারা রেন্টে থাকে না, যারা হাউস ওয়াইফ আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ আছে, তাদের ক্ষেত্রে অন্যরকম। আর আর যারা আলাদাভাবে রেন্টে থাকে ছেলে মেয়ে, তাদের ক্ষেত্রে তো অন্যরকমই। রেস্ট ডে তো বলতে কিছুই হয় না, এটা শুধু মিথ্যে কথা। উইক অফ বলতে কোনো কিছু না, এটা উইক অফ মানে ঘরের আলাদাভাবে আরও প্রচুর পরিমাণে কাজ। তো দেখো সকালবেলা উঠলাম, ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হওয়ার পর দেখো ঘরের যা যা অবস্থা ছিল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এত পরিমাণে ঘরের অবস্থা খারাপ হয়ে যায় আমার রাত্র হলে। নেক্সট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যে আমার ঘরের অবস্থা কতটুকু পরিমাণে খারাপ হয়ে আছে। মানে প্রত্যেকটা দিন রাত্রেবেলা কিন্তু আমার এমনই হয়, যখনই আমি কোথাও থেকে আসব, যতই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, সে একই অবস্থা হবে। তো আজ অনেক দিন ধরে ইচ্ছে করছিল সেমাই খাওয়ার। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের। তো সেমাই খাওয়ার অনেক দিন ধরে ইচ্ছে করছিল, ঈদের পরের দিন এই ভিডিওটা। মানে বাংলাদেশের মানুষরা যে একটা রমজান ঈদ একটা সেলিব্রেশন করে, সেটার পরের দিনের ভিডিও। তো সেমাইটা তো আমার খুবই ফেভারিট একটা জিনিস। ওদের যে একটা সেমাইয়ের একটা আছে, এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, তো আমিও বানিয়ে ফেলেছি ঘরের ভিতরে। আর দেখো অনেক 2-3 দিন ধরে সবজিগুলোর কথা আমি ভুলেই গিয়েছি, যেভাবে রেখেছিলাম এরপরে খুলে দেখি এগুলো সব নষ্ট হয়ে গেছে। করলা ছিল অনেকগুলো, করলা ভাজা একটুকু করতে পারিনি, সব নষ্ট হয়ে গিয়েছে। তারপর দোকান থেকে প্রচণ্ড পরিমাণে এত পরিমাণে গরম পড়ছে যে দোকান থেকে একটু জুস নিয়ে আসলাম। আর সকালবেলা দেখো এখানে আমার ডিটক্স ওয়াটার যেটা তৈরি করে ফেললাম, সেটা এখন খাবো ক্যাপসুলটা দিয়ে, ভিটামিন এই ক্যাপসুলের সাথে। এটা কিন্তু কাঁচা হলুদ আর আদার জল, তো সেটাই এখন খাবো। আর খালি পেটে সবার আগে খেলাম ঘিটা শরীরের জন্য প্রচণ্ড পরিমাণে একটা উপকারী জিনিস, মানে এটা স্কিনের গ্লোটা খুব ভালো রাখে। হ্যাঁ, আমার গরমকালে আমি বলবো না, সাজেশন করব না কাউকে যে গরমকালে এই জিনিসটা খাও, কেননা গরমকালে এটা একদমই ঠিক না খাওয়া। তবুও আমি খাই, অন্যদের ক্ষেত্রে আমি নাই করব, শরীরের পক্ষে প্রচণ্ড হেভি হয়ে যাবে। এরপরে দেখো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এখানে আজকে বললামই তোমাদেরকে সেমাই রান্না করব। তো সেমাইয়ের জন্য যা যা উপকরণ আছে সব কিছু তো নিয়ে আসলাম, আগে কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে আসার পর এখন রান্নার জন্য প্রস্তুতি শুরু করে দেব। আর এখানে দেখো প্রথমে মানে পুরো ঘিয়ের উপরে কিন্তু আমি এই রেসিপিটা করলাম। ঘি দিয়ে বাদামগুলো প্রথমে ভেজে নিলাম, তারপরে সেমাইগুলোকে একদম পুরো যতক্ষণ না পুরো লাল ব্রাউন কালার একটা আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজতে হবে। ভেজে তারপর এখানে দিয়ে দিলাম এলাচ, লং, গোলাপ পাপড়ি, তারপর দারচিনি, তেজপাতা, গুঁড়ো দুধও দিতে হবে। গুঁড়ো দুধ প্রচণ্ড পরিমাণে দিলাম। এখানে গুঁড়ো দুধটা যত বেশি ইউজ করতে পারবে ততই ভালো হবে। দেখো দুটো প্যাকেট কিন্তু আমি দুধ এনেছি, কিন্তু তবুও কাভার হয়নি, এত ঘন হয়ে গিয়েছে দেখো। কেননা অনেকগুলো সেমাই কিন্তু একটু দেখলে কি হবে, এটা প্রচণ্ড পরিমাণে হয়ে যায়। তারপর বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। এখানে প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য জুসটা আগে এসে একটু খেয়ে নিলাম। তারপরে ওই সেমাইটা তো হয়ে গেল। হওয়ার পর 1 সেকেন্ডে পুরোপুরি কিন্তু সব কিছু শেষ। অনেকখানে দিয়ে দিলাম। আমার একটা দিদি আছে, দিদিকে দিলাম। তারপরে গিয়ে আমার একটা ফ্রেন্ড আছে, ওইখানে দিলাম। তারপরে স্যার আমি যেখানে মানে কাজ করি, ওরা ওইখান থেকে শুনেছে যে আমি এই পায়েসটা রান্না করেছি। ওরা কন্টিনিউ শুরু করেছে যে আমি ওদের জন্য নিয়ে যেতে হবে, তো ওদের জন্য নিয়ে গেলাম। আর এখানে দেখো এখন চিকেন রান্না করব। চিকেনের জন্য যা যা যাবতীয় যা কিছু দরকার সব কিছু নিয়ে নিলাম। আজকে একটু সেলিব্রেট করছি, কেননা দেখো
আমরা মানুষ যেরকমই হয় না কেন সব কিছুর মধ্যে একটু না একটু সেলিব্রেট করতে হবে। এদিকে কিন্তু ঈদের মৌসুম চলছিল ওই সময়। তো আমার কাছে একটু মানে কীরকম যেন একটা কোনো একটা অনুষ্ঠান বা কোনো কিছু হলে আমাদের বাঙালির ক্ষেত্রে মন থেকেই আসে যে আজকে কিছু একটা, আজকে কিছু একটা। তো সেরকম একটা ফিল হচ্ছিল, কিছু একটা আছে, কিছু একটা অনুষ্ঠানের মতন আছে। সেজন্য আমিও এখানে ঘরে বসে একটু সেলিব্রেট করে নিলাম আমার নিজের সাথেই। তারপরে চিকেন রান্না করছি। চিকেনের জন্য চিকেনগুলো তো ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রাখলাম, আর আদা বাটা, রসুন বাটা, যা রসুন, পেঁয়াজ, হলুদ, যা যা টমেটো যা যা ছিল সব পেস্ট করে আসলাম, পেস্টগুলো দিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দেবো। ভাত অল্প পরিমাণে রান্না করব, কেননা আমার যে চালগুলো আছে জানি না কেন এগুলো প্রচণ্ড তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, সেই জন্য। এরপরে গিয়ে তোমার দেখো চিকেনটার মধ্যে যা যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে প্রথমে তেল দিয়ে কিন্তু আলুগুলো ভাজলাম, পুরো তেলটা পুড়ে গিয়েছে। তো তেলটা ফেলে কিন্তু আবার নতুন করে তেল দিয়ে আমি চিকেন রান্না করলাম। এরপরে দেখো চিকেনের কালারটা, মানে চিকেনটা ওই দিন এত পরিমাণে টেস্ট হয়েছে, কেননা আমি ঝাল একটুকু খেতে পারি না, কিন্তু ওই দিন ঝালটা খেতে হলো আমার। চিকেনটা এত পরিমাণে স্পাইসি হয়েছে, এত পরিমাণে স্পাইসি হয়েছে। আর এখানে দেখো ভাত রান্না করে ফেলাম। তো আমাকে একটা দিদি আমার রুমের সাথেই থাকে, ওই দিদিটা আমাকে গোদক দিয়ে গেল। তো গোদকটা খেলাম। তারপরে এখানে নারকেল ভর্তা করলাম। হ্যাঁ, তোমাদের নারকেল ভর্তারও একটু রেসিপিটা বলে দিই আমি। নারকেল ভর্তা কিন্তু আমার খুবই ভালো লাগে। এই গরমকালে যে নারকেল ভর্তা শরীরের পক্ষে অনেক ভালো। তো নারকেল ভর্তাতে তোমরা কাঁচা মরিচ, শুকনা মরিচ, তারপরে একটু আদা, পেঁয়াজ, রসুন, এরপরে হালকা লবণ দিয়ে ভালো করে এগুলোকে পেস্ট করে নেবে, তাহলে হয়ে গিয়েছে মানে নারকেলের ভর্তাটা। নারকেলটা মানে নষ্টও হয়নি, এটাও ইউজ করতে পারলাম, আর রান্নাতেও লাগাতে পারলাম, সব কিছুই হয়ে গেল। তারপরে দেখো এখানে স্নান করার জন্য চলে গেলাম। কাপড় চোপড় যতগুলো ছিল সব কিছু ধুয়ে নিলাম। ধোয়ার পর এখানে এসে স্কিন কেয়ার শুরু করে দিলাম। প্রথমে তো আমি স্কিন কেয়ারের জন্য প্লাম্পের স্প্রেইংটা ইউজ করি। তারপর এখানে ময়শ্চারাইজার আছে, মামা আর্থের ময়শ্চারাইজারটা ইউজ করছি। এখন একটু শান্তি লাগছে, কেননা সারাদিন, এখন বাজে কিন্তু বিকাল 3টা। তো এখন দেখো, এখন আমি সব কিছু সেরে সকালবেলা 5টার সময় উঠেও আমার কোনো কাজ সারেনি, মানে বিকাল 3টা হয়ে গিয়েছে, এখন আমি সব কাজ সারলাম। এখানে ভিডিওতে দেখতে তোমাদেরকে যতটুকু মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটা কিন্তু 40 মিনিটের ভিডিও। कॉम्प्लीमेंट कीजिए। अच्छा है। पहले पहले जब बोला था तब आपने नहीं किया, आपने अभी कीजिए। ये गलत बात हुआ मेरे साथ। अच्छा है ना। सर क्या क्या पहले जब मैंने वीडियो ऑन किया तब बोला कि अच्छा नहीं है, अभी बोल रहा है कि है अच्छा है, जब वीडियो बंद किया तब बोल रहा है अच्छा है ना। 40 মিনিটের ভিডিওটা এডিটিং করে আমি 10 মিনিটে নিয়ে আসলাম। দেখো তো কতটুকু স্ট্রাগল। তারপর দেখো বিকালবেলা ওদের কাছে নিয়ে যাব, তো বললামই, তো নিয়ে গেলাম। স্যার প্রথমে ভিডিওতে এসে বললো যে না, খাবো না। এরপর যখন আমি চলে আসলাম, আমাদের টোটাল 3জন স্যার আছে। 3জনের ভিতরে একজনের আসেনি, একজনের জন্য বললাম রেখে দেওয়ার জন্য। ওরা 2জন তাড়াতাড়ি এগুলো আগে ফিনিশ করে ফেললো। পরের দিন গিয়েও ওই স্যারটা বলছে আমার জন্য রাখিনি, ওরা 2জন খেয়ে ফেলেছে পুরোটা। তো যাই হোক, এরকম আমাদের সিচুয়েশন, আমরা খুবই এনজয় করে থাকি, সত্যি কথা যেটা। আর তারপর দেখো এখানে চলে গেলাম বুক স্টলে। এখানে গিয়ে প্রচণ্ড ভালো ভালো কিছু বুক দেখলাম, যেগুলো মানে খুবই মোটিভেশনাল। তো ভালোই লাগলো, কিন্তু আমি তো এত পড়াশোনার টাইম পাই না বা কোনো কিছু না, সেই জন্য আর নিইনি। তারপর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটাই নিলাম আমি। আমার অনেক দিন ধরে আর্ট করার ইচ্ছে, আমার আর্টের প্রতি খুবই একটা নেশা আছে। এটা আমার খুবই ভালো লাগে আর্ট করতে। আর্ট আমার একটা ফেভারিট পার্ট। তো এটা কখনো আমি করতে পারি, নিজে থেকেই আর্ট করি, যতটুকু ভালো লাগে ততটুকু। তারপর চলে গেলাম চারিদিকে একটু মানে মলের ভিতরে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর এক একটা এক্সপেন্সিভ জিনিস, এত পরিমাণে দাম, কি বলবো, এগুলো মানে এখন কিনতে গেলে আমি পুরো ফকির হয়ে যাবে, পুরো কাঙ্গাল হয়ে যাবে এমন অবস্থা। তারপরে একটু খেয়ে নিলাম চপ। খাওয়ার পর আর বেশি কিছু খাইনি, কেননা সকালে যে চিকেন রান্না করলাম বাড়িতে আছে সেগুলো, সেই জন্য। তো চলে আসলাম। দেখো এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত মন্দির, কে কে চিনো সবাই বলবে। তারপরে এখানে রাত্রে এসে দেখো সকালে যে চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। আর এখানে কি কি কিনলাম তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে তো নিয়ে আসলাম একটা চিপস,
এই চিপসটা কিন্তু খেতে খুবই টেস্ট, আমি রাত্রেই খেয়ে নিলাম এটা। তারপরে দেখো এত পরিমাণে ভুক্কর আমি এই ভাত খাওয়ার পরেও এটা খেয়ে নিলাম। তারপরে এখানে দেখো রঙগুলো, মানে কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা পুরোপুরি দেখো।